মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অবরোধ আন্দোলন প্রত্যাহার আত্মসমর্পণকারী জঙ্গিদের। আগামী 5ই জুন আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেললাইন বন্ধের ঘোষণা করেছিলেন ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে বৈঠকের পর বন্ধ প্রত্যাহার করলেন ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। বৃহস্পতিবার মন্ত্রী বিকাশ দেববর্মা তার চেম্বারে গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির নেতৃত্বদের ডাকেন। সেখানে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে অপূরিত দাবিগুলো পূরণে রাজ্য সরকার আন্তরিকভাবে চেষ্টা চালাবে। আগামী 9ই জুন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়ে পরবর্তী বৈঠক হবে বলে সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার মহাকরণে বৈঠকের পর যৌথভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা ও ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির প্রতিনিধিরা। অবরোধ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তে স্বস্তি ফিরল সব মহলে। 5 তারিখ যে বন ওরা দেখিয়েছিল সমস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তা বন করার কথা ছিল, ওরা আজকে উইথড্র করে নিয়েছেন। ওদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সমস্ত যারা লিডার ওদেরকেও আমি ধন্যবাদ জানাই। তাহলে আগামীকাল বন্ধ হচ্ছে না? আগামীকাল কোনো বন্ধ হচ্ছে না, যে স্বাভাবিক যেমন স্বাভাবিক থাকবে, রেল এবং রাস্তা স্বাভাবিক থাকবে, কোনো বন্ধ হচ্ছে না। এবং আগামী 9 তারিখ আবার ওদের সঙ্গে আমার চেম্বারে মিটিং হচ্ছে সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে। তো এই যে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসছেন, এটাকে দেখে কি এই যে ওদের সঙ্গে আলোচনা, নাকি আগেও ওরা ডিমান্ড করেছিল অনেকগুলো, আপনি আগেও ওনাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং কিছু ফুলফিলও করেছেন, আরও কিছু তাদের ডিমান্ড আছে, এই ডিমান্ডগুলো কবে নাগাদ পূরণ করা হবে? ওদের যে ডিমান্ড ছিল, 1 নম্বর ডিমান্ড ছিল মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে ওদের কিছু বকেয়া ছিল। ও বকেয়া 4 কোটি, অলরেডি 4 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং ডিসবার্সমেন্ট 4 কোটির মধ্যে 2 কোটি টাকা অলরেডি আমরা সমস্ত সাব ডিভিশন আমরা টাকা রিলিজ করে দিয়েছি এবং কিছুদিনের মধ্যে 1-2 দিনের মধ্যে আর 2 কোটি টাকা সমস্ত সাব ডিভিশনের মধ্যে রিলিজ করা হবে। ওদের প্রথম ডিমান্ড ছিল রাবার প্লান্টেশন, মুখ্যমন্ত্রী রাবার প্লান্টেশন ফেন্সিং এর যে পয়সাগুলি এটা পাচ্ছিল না এতদিন, এবং ওদেরকে যে দেওয়া হয়েছিল কিছুদিনের মধ্যে আমরা সমস্ত টাকা পয়সা রিলিজ করে দেব। এবং ওদের সঙ্গে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসবে বলে আমাদের এই মিটিং না, আমাদের রাজ্যকে কিভাবে শান্তি শৃঙ্খলা করা যায়, আমাদের রাজ্যকে আরও কিভাবে পিসফুল করা যায়, আমরা সব সময় যারা আজকে রিটার্নিস অনেক আছে, NLFT আর হাস্তেপা গ্রুপ, পরিমল দেববর্মা গ্রুপ, SD গ্রুপ, সমস্ত গ্রুপের সঙ্গে আমরা সবসময় মিটিং বসি, কারণ ওদের সঙ্গে পিস টক হয় পিসফুল করার জন্য। আমাদের ত্রিপুরা যদি পিসফুল যদি না থাকে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারবো না। তার জন্যই আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী চাই আমাদের ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য।